জেলা প্রশাসক ঈশান সরলমের, আপনি হলেন এই বোর্ডের সভাপতি। তারপর রয়েছেন সিভিল সার্জন, বর্তমান সিভিল সার্জনের নাম হচ্ছে দেবী সোহাগ। তারপর হয়তো হাসপাতালের 3 জন ডক্টর, তারপর 2 জন ছাত্র প্রতিনিধি। তো আপনাদের আমি যেটা বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, আপনাকে একটা ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে। কিসের দায়িত্ব দেওয়া হয়েছে? তো ভাই এই ঘরের মধ্যে ইঁদুর কেমনে ঢুকলো ভাই? মানে ইঁদুর বলতে আমরা বোঝাচ্ছি যারা ভুয়া চুলাই যোদ্ধা। আমাদের ঘরের মধ্যে এই ভুয়া চুলাই যোদ্ধা, এই ইঁদুর কিভাবে ঢুকলো? এর দায়িত্ব কি মানে আপনি দায়িত্ব পালন না করে কি আপনি ঘরের বাইরে ঘুমাচ্ছিলেন? আপনাকে ঘর পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আপনি দায়িত্ব না পালন করে আপনি ঘুমাচ্ছিলেন এবং আপনি ঠিক মতো আপনার দায়িত্ব পালন করেন নাই। আপনারা মূলত এই ছোট ছোট বাচ্চাগুলোর চিকিৎসা দিচ্ছেন, বিদেশে মানে পাঠিয়ে চিকিৎসা না নেন, আমরা কিন্তু আপনাকে বারবার কিন্তু আন্দোলন করে করবেন। সরকারে আমাদের সাধারণ কথা শুনতে পেরেছেন, ঠিক আছে? আজকে বলুন, যদি আমাদের দাবি আদায় না হয়, আপনারা এরকম এর থেকে বড় কথা শুনতে প্রস্তুত থাকেন, ঠিক আছে? প্রস্তুত থাকেন। আপনারা যদি আপনাদের কাজ ঠিক মতো না করেন, এর থেকে আরো বড় কথা শুনবেন। আমরা এই ছোট্ট শহীদ যোদ্ধা রামের তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি 1 বছর হয়ে গেল আমার এক চোখ দিয়ে দেখতে পারি না। এই যে সরকারের কাছে একটা অনুরোধ জানাই, আমাদের জুলাই সনদ তাড়াতাড়ি দেওয়া, আর হলো যত যে আহত ভাইগুলো আছে সবারই মানে ভালো চিকিৎসার প্রয়োজন, বা আমারও ভালো চিকিৎসার প্রয়োজন। 1 বছর হয়ে গেল আমি নিজে চোখটা দিয়ে দেখতে পারি না। মানে প্রতিবার ডাক্তারের কাছে বলি চোখটার অবস্থা কি, প্রতিবারে বলে ভালো, দিন দিন চোখের অবস্থা এত খারাপ হয়ে যাইতেছে, মানে ব্যথায় ঘুমাইতে পারি না। দেশের বাইরে বলছে, ডাক্তার বলছে দেশের বাইরে নিয়ে গেলে চোখটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সরকার কোনো আমাদের সহযোগিতা করতেছে না। আর হলো জুলাই সনদ আমরা কি চাইতেছি, এটা কি আচ্ছা, এই পর্যন্ত আপনি কি কি সহযোগিতা পেয়েছেন? এ পর্যন্ত সহযোগিতা অতটা মানে ভালো মনে পাইনি। তারপর হলো আমার মানে অনেক কষ্ট হয়। তারপরে যে ঘুমাইতে গেলে চোখের ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে, চোখটা ঘামে পর্যন্ত যায়। আর উন্নত ট্রিটমেন্ট যে দেশের বাইরে যাওয়ার অনেকবার চেষ্টা করছি সরকারের কাছে, যে এটা বলছিল মানে আসছিল যে ওরা বলছে পাঠানোর চেষ্টা করবে, কিন্তু অনেক 1 বছর পার হয়ে যাইতেছে, তাও কোনো ভালো চিকিৎসা পাইতেছি না। জেলা প্রশাসক থেকে কিছু কি আশ্বাস কিংবা এরকম কিছু পাওয়া দিছে কিনা? জেলা প্রশাসক বলছিল তোমার যে পাঠানোর জন্য আমরা চেষ্টা করবো, কিন্তু এখন পর্যন্ত কোনো যারা পাইনি। কতদিন আগে বলছে? ওরা শুধু বারবার ভুলে যায়, এতবার বলে যে পাঠাবো, কিন্তু পাঠানোর কোনো ওদের নামই নাই। আমরা কি ভাই মানুষ না? আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম? এখন দেশের মানুষে আমাদের সহযোগিতা করতেছে না। দেশটাকে এরা কি পালানোর জন্য রাখছিলাম? দেশটা উন্নত কোনো নাই। 1 বছর হয়ে গেল, দেশের কোনো উন্নত পাইতেছি না, আমাদের কোনো চিকিৎসার উন্নত পাইতেছি না। আমার মতো অনেক কুম্ভ মানুষ আছে যাদের পা নাই, 2টা চোখ পর্যন্ত নাই, তাদের কি চিকিৎসার কোনো মানে সুযোগ সুবিধা করতে পারে না। অনেকবার বলে বিদেশে পাঠাবে, বিদেশে চিকিৎসা আবেদন করছিলাম কতবার, তাও আমাদের বিদেশে চিকিৎসার কোনো প্রয়োজন করতেছে না। কতবার বলছে ডাক্তার জলদি মানে চিকিৎসা করতে, যত তাড়াতাড়ি চিকিৎসা করবে চোখটা আগের মতো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 1 বছর পার হয়ে যাইতেছে, কোনো চিকিৎসা পাইতেছি না আমি ভালো। জেলা প্রশাসক আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা যত আহত ভাই আছি সবাই চিকিৎসার সুবিধা করে দেব, বা বিদেশে পাঠানোর জন্য সুবিধা করে দেব, এ বলে আমার বক্তব্য শেষ করছি।
আচ্ছা, আমি দেখছি যে ঢাকার কেন্দ্রীয় নেতারা, এনসিপির যে নেতারা আপনার সাথে আসছে, দেখা করছে, তারা কোনো সহযোগিতা করছে কিনা? ওরা বলছিল সহযোগিতা করবে, কিন্তু এখন পর্যন্ত ওই নাম্বারও পর্যন্ত দিছে। কারা? এই যে সার্জিদ আলম আসছিল, তাকমিন যারা আসছিল, নাম্বার পর্যন্ত দিছে। এখন আমি কল দিলে মানে ওরা কোনো কল রিসিভ করে না। বলছিল তোমার আমরা সহযোগিতা করব, ভালো ট্রিটমেন্টের মানে এই যে করবো বা যে ওই বিদেশে পাঠানোর চেষ্টা করবে, কিন্তু এখন আমি মানে প্রতিদিন কল দিই যে কোনো মানে ওরা কল পর্যন্ত ধরে না, যে মেসেজ দিই কোনো মেসেজের রিপ্লাই পাই না। ওরা বলছিল মানে সহযোগিতা করবে, কিন্তু কোনো সহযোগিতা করতেছে না। কারা ফোন ধরতেছে না এখন? হ্যাঁ? কারা? এই যে তাজমিন যারা বলছিল, তার সাজিদ আলম, তারপর নাহিদ, ওরা বলছিল মানে চিকিৎসা আমার সহযোগিতা করবে, তাও মানে কোনো ওরা কিছু করতেছে না। এদের নাটক খালি আমরা দেখেই যাই, ঠিক আছে? এদের নাটক শেষ হয় না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেক কথা বললাম।